নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কাকুলি নিয়ে এলাম নতুন একটা ভিডিও। দেখুন, এখানে মাংসটা কেটে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি, আলুটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার আইডিতে আমি কিন্তু সবসময় রান্নার ভিডিও দিয়ে থাকি। যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো। তো আমি সেরকম প্রতিদিনের মতো আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এলাম। তো দেখুন, এটা আমি যেভাবে রান্না করি সেইভাবেই আপনাদের কাছে শেয়ার করি। তো ভালো লাগলে আমার যেভাবে রান্না করি সেভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। তো এখানে দেখুন, সব কিছু আলু ভেজে নিয়েছি আর মশলাও কিন্তু কষিয়ে নিচ্ছি। একে একে মশলা কিন্তু হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে নিলাম, কারণ তেলের মধ্যে যদি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় সুন্দর একটা কালার আসে। তো টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজ রসুনের সাথেই ওটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো এখানে মাংস অনুযায়ী কিন্তু স্বাদ অনুযায়ী লঙ্কা দিলাম আমি, মানে যে যেরকম লঙ্কা খায়। আমি দিলাম 2.5 চামচ, যদি মানে 2.5 টিস্পুন দিলাম। যদি আরেকটু বেশি কেউ খেয়ে থাকেন তাহলে আরেকটু বেশি দিয়ে থাকবেন, মানে নিজের মতো, এটা নিজের আন্দাজ মতো দিতে হবে। তো এখানে দেখুন কিন্তু মশলাটা আমি কষাচ্ছি। আর এখানে দিয়ে দিলাম কিন্তু এই যে ধনের গুঁড়োটা এই যে দিয়ে দিচ্ছি। আমি আজকে সব গুঁড়ো মশলাই রান্না করছি, তো তাই জন্য সব কিন্তু এই যে একে একে দিয়ে দিচ্ছি। একদম গ্যাসটা লো ফ্লেমে দিয়ে রেখেছি। দিয়ে তারপরে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে সেই মশলার মধ্যে একটুখানি আমি জল দেব, অবশ্য জল দিয়ে তারপরে কষিয়ে নেব, তা না হলে মশলাটা পুড়ে উঠবে। এই যে হালকা একটুখানি জল দিয়েছি, দিয়ে কিন্তু মশলাটা এই যে কষিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। একটু তেল ছাড়া ছাড়া ভাব আসলে মাংসে যেটুকু আমি মানে তেল দিয়ে থাকি সেটুকু তেল দেব। তো দেখুন, ওই যে মশলার যে জলটুকু ছিল আর একটুখানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটা ভালো করে কষানো হয়নি দেখলাম। তারপরে এই যে দেখুন তেল ছাড়া ছাড়া ভাব এসে গেছে প্রায়। আর তেল ছাড়া ভাব এসে গেলেই কিন্তু মাংসে যেটুকু তেল লাগবে সেই পরিমাণ মতো তেল দেবেন। আর যারা যেরকম তেল মানে পছন্দ করেন, অনেকেই কিন্তু ঝোলের থেকে তেলটা বেশি পছন্দ করে, তো সেরকম আন্দাজ মতো দিয়ে দেবেন। তো আমি মাংসটা দিয়ে দিলাম। আর মাংসটা দিয়ে কিন্তু এবার আমি কষাবো সুন্দর করে। কষিয়ে তো ভালো করে কষিয়ে নেব। দেখুন কষিয়ে কষিয়ে এবার সে লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো কাঁচা লঙ্কাটা এখন চিড়ে দিলাম, মানে গোটা কয়েক কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যারা যেমন লঙ্কার মানে ঝাল পছন্দ করে সেরকম দেবে। আমি মাংসতে একটু কাঁচা লঙ্কা না দিলে আমার কিন্তু ভালো লাগে না, তাই জন্য একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো কষাতে কষাতে কিন্তু একটুখানি বন্ধুরা কথা বলে নিলাম। এখানে কিন্তু নুনটাও দিতে ভুলে গেছিলাম, সেই নুনটাও দিয়ে দিলাম। তো দেখুন, এক হাতে ফোন ধরে আর এক হাতে করতে গেলে অনেক কিছুই ভুলে যেতে হয়, কারণ ফোন সামলাবো না রান্না করব, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এখানে দেখুন মাংসটা কমপ্লিট হয়ে গেছে। আর ওপর থেকে কিন্তু একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আর মাংসটা এবার কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।